হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার স্মার্টফোনে একটা ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনার ইমেজগুলোকে মন মতো এডিট করে নিতে পারেন। আর এই ইমেজগুলো আপনি চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন। আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি, আমি যে স্যাম্পলগুলো এডিট করেছি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। প্রথম স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় স্যাম্পলটাও দেখতে পাচ্ছেন। তৃতীয় স্যাম্পলটা হচ্ছে একটা জিপ ফাইল, যে জিপ ফাইলের উপরে কিছুটা আপনার স্নো পড়তেছে ওই ধরনের। চতুর্থ ইমেজটাও দেখতে পাচ্ছেন। এবার আরেকটা ইমেজ দেখাই, এই পঞ্চম ইমেজটা। এই ধরনের আরো অনেক স্টাইল রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি সরাসরি কাজে চলে যাচ্ছি, কিভাবে কাজটা করা লাগে তা দেখার জন্য। আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে ঠিক সেম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে, এখানে যেগুলো স্যাম্পল রয়েছে এই সেম স্যাম্পলের মতো আপনি চাইলে ইমেজকে ডাউনলোড করে এডিট করে নিতে পারবেন। আমি যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে কার্টুন স্টাইল ইমেজটাকে সিলেক্ট করছি, 3 নাম্বারটা। আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে সেম ইন্টারফেস আসবে। ইন্টারফেস পর আপনার পছন্দ মতো ছবিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে যে গ্রিন তীর চিহ্ন রয়েছে ওই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। এরপর আপনাকে অপশন দিবে আপনি কোন স্টাইলে চাচ্ছেন, ওই স্টাইলটা সিলেক্ট করে দেবেন। আমি আমার মতো একটা স্টাইল সিলেক্ট করে দিচ্ছি। ব্যাস, এবার পরবর্তী একটা পেজ আসবে। এই পেজে দেখাতে আপনি কোন স্টাইল চাচ্ছেন, কি ড্রেস পরা অবস্থায় আপনি ছবিটাকে এডিট করতে চাচ্ছেন। আপনি যে ড্রেস পরা অবস্থায় ছবিটাকে এডিট করতে চাবেন ঠিক সেম ড্রেসে ছবিটা রেডি হয়ে যাবে। আমি রেড টি শার্ট পরাটা সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি ইউরো টি শার্ট আগে করেছি, আমি একটা রেড টি শার্ট সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট সিলেক্ট করার পরে হাতের ডান পাশে উপরে 3 ডট মেনু রয়েছে, ওই 3 ডট মেনুটা সেট করতে পারেন, কিংবা নিচে ডাউনলোড অপশন রয়েছে, ওই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেমভাবে আরেকটা ইমেজ এডিট করে দেখাচ্ছি। মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, জাস্ট ক্লিক করলাম। এখন আমি আমার ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পুরোর মতোই নিচে তীর চিহ্ন, গ্রিন তীর চিহ্নতে ক্লিক করলাম। যে সেট করে ক্লিক করার পর ঠিক সেমভাবে উপর 3 ডট মেনু কিংবা নিচে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিলেই আপনার ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক সেমভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছে। ব্যাস, কাজ শেষ। এভাবে চাইলে আপনি আপনার ইমেজগুলো সেভ করে দিতে পারেন। আর এই ইমেজগুলো আপনি আপনার গ্যালারির মধ্যেই পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার 3টা ইমেজেই। এবার আমি বলি কীভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনার লিখবেন ফটো ল্যাব। আমি দেখাচ্ছি, এখানে আমার টাইপ করাই রয়েছে। ফটো ল্যাব লেখার পর ঠিক সেম আইকন যেটা দেখতে পাচ্ছেন, এই আইকন অনুযায়ী একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আমি তাও দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করুন। এটা ওল্ড ভার্সন, নিউ ভার্সন যে কোনো মোবাইলে সাপোর্ট করে এই অ্যাপ্লিকেশনটা। সো এইভাবে চাইলে আপনি যে কোনো ইমেজকে খুব সহজেই এডিট করে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সবসময় নোটিফিকেশন বেলে ক্লিক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।